আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমাদের প্রিয় উসমান হাদি ভাইকে বিশ্ব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করা হয়েছে। একটা মানুষ কতটুকু সম্মানিত, কতটুকু মর্যাদাবান, যাকে হচ্ছে যে কাজী নজরুল ইসলামের পাশে দাফন করা হয়, এমনকি সে কতটুকু সৌভাগ্যবান। আসলে তিনি চেয়েছিলেন, উনি একটা তার বক্তব্যে বলেছিলেন উনি 500 ভোট যদি পায় তাতে উনি খুশি, কিন্তু আজকে উনি আজ জীবিত নেই, কিন্তু উনি আজকে লাখো কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। যেখানে উনি চেয়েছিলেন সংসদে গিয়ে মানুষের কথা বলতেন, সে জায়গায় আজকে লাখো লাখো মানুষকে নিয়ে আজকে উনি সংসদে গিয়েছেন। আসলে জিনিসটা কতটুকু কষ্টদায়ক, জিনিসটা কতটুকু হচ্ছে যে বেদনাদায়ক, আসলে বলার মতো না। উনি 60টা দিন মৃত্যুর সাথে যুদ্ধ করেছেন এই আমাদের কাছে ফিরে আসার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তার হায়াত রাখেননি, আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন আমাদের কাছ থেকে। আমরা দোয়া করি অবশ্যই উনি যেন বেহেশত নসিব হয়, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ যেন ওনাকে স্থান করে। আমরা আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কবি কাজী নজরুল ইসলামের কবরস্থানের পাশে ওসমান হাদিকে কবর দেওয়া হয়েছে। সেই জিনিসটা দেখার জন্য আজকেও হাজার হাজার মানুষ ওখানে গিয়ে ভিড় করতেছে। হ্যাঁ, হয়তো ঢুকতে পারতেছে না, ভিড় করতেছে, দোয়া করতে, তার জন্য কান্না করতেছে। এরকম সৌভাগ্যবান আসলে পৃথিবীতে কয়জনই হইতে পারে। হ্যাঁ, আপনার গতকালকে জাতীয় সংসদ ভবনে যে লাখো লাখো মানুষের সমাগম ঘটেছে, একটা মানুষ মাত্র তার 1.5 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে এমন কিছু করে গেছে আমাদের জন্য যে মানুষ সারা জীবন ধরে মনে রাখবে। যখন কাজী নজরুল ইসলামের কবর কেউ দেখতে যাবে, তখন যখন তার তার সন্তানকে সে যখন বলবে মা বা বাবা এই পাশের কবরটিকা, তখনই মানুষ তার সন্তানকে বলবে যে এটা হচ্ছে সেই মানুষ, যে মানুষটা দেশের মানুষের জন্য কথা বলতে গিয়ে শহীদ হয়েছে, যে মানুষটা দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছে, যে মানুষটাকে আওয়ামী লীগের দোসরেরা এবং তার শত্রুরা তাকে খুন করেছে। আসলে একটা মানুষ কতটুকু মানুষের প্রতি চিন্তা করলে, কতটুকু তার কথার মধ্যে কতটুকু শক্তি থাকলে আজকে লাখো মানুষ তাকে তার জন্য কষ্ট পাইতেছে, তার জন্য লড়াই করতেছে, তার ন্যায় বিচারের জন্য। কিন্তু আমাদের আফসোসের বিষয় এটাই যে আমরা তার খুনিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি, তার খুনিকে এখন পর্যন্ত আমরা আমাদের দেশে নিয়ে আসতে পারি। সে আসলে দেশে আছে বা দেশের বাইরে আছে, আমরা এখন পর্যন্ত সঠিক তথ্যটি আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না। আমরা বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে আমরা জিনিসটা জানতে পারতেছি, আসলে জিনিসটা কতটুকু সত্য সেটা আসলে জানতে পারতেছি না। কিন্তু আমাদের পুলিশ প্রশাসন কি করছে, আমাদের তদন্ত বাহিনীগুলো, আমাদের এজেন্টগুলো কি করতেছে, তারা এখন পর্যন্ত সঠিকভাবে আমাদের কোনো স্পষ্ট বার্তা এখন পর্যন্ত দিতে পারতেছে না। আমরা সবসময় চাইবো ওসমান হাদি ভাইয়ের যারা তাকে খুন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক। আমরা তাকে খুবই মিস করতেছি। আল্লাহ যদি ওনাকে বাঁচিয়ে রাখতেন তাহলে হয়তো বা উনি আমাদের মাঝে ফিরে আসতেন। আজকে আসলে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা ওনাকে ভালোভাবে চিনি, যারা এখনো চিনি, তারা আসলে মন থেকে কষ্ট পাচ্ছে। গতকালকে হাজার হাজার মানুষ কান্না করেছে তার জন্য, সাংবাদিকরা কান্না করেছে, পুলিশ প্রশাসন কান্না করেছে, সেনাবাহিনী কান্না করেছে। একটা মানুষকে খুব কম সময়ে এতটুকু ভালোবাসা যায়, সেটা ওসমান হাদি ভাইকে না দেখলে বোঝা যাইতো না। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে ভালোভাবে আল্লাহ তাকে যেন রাখেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন তার জন্য। কিন্তু কষ্ট জায়গায় এই জায়গায় যে যিনি যে দেশ চেয়েছিলেন, যে দেশ গড়তে চেয়েছিলেন, আদৌ কি সেই দেশ আমরা গড়ে তুলতে পারবো, সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। আবরার হত্যা হয়েছে, তার বিচারও হয়েছে, এমনকি তাদের ফাঁসি কার্যকর হবে ইনশাল্লাহ অবশ্যই। আর আমরাও চাইবো ওসমান হাদি ভাইকে যারা খুন করেছে তাদেরও সঠিকভাবে বিচার হয়ে এমনকি তাদেরকে ফাঁসি কার্যকর করা হবে। আমরা অবশ্যই ওসমান হাদি ভাইকে ভুলবো না, কারণ আমরা বাঙালি জাতি, আমাদের ভুলার প্রবণতা সবচেয়ে বেশি। আমরা যারা আমাদের জন্য কাজ করে যায়, আমাদের দেশের জন্য কাজ করে, আমরা তাদেরকে খুব তাড়াতাড়ি ভুলে যাই। আমরা কোনোভাবে ওসমান হাদি ভাইকে ভুলবো না। আমরা তার হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলবো। এমনকি উনি ভারতের বিপক্ষে কথা বলতেন, ভারতের
আমাদের দেশের প্রতি অন্যায়ের বিপক্ষে কথা বলতেন, আমরা তার আদর্শে আদর্শিত হব। আমরা কখনোই কাউকে ছাড় দিব না আমাদের দেশের বিষয়ে, ভারতকেও না। আর ভারত আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে যদি কোনো বিষয়ে নাক গলাতে চায়, এটার পরিণতি হবে খুব ভয়াবহ। যেমন পাকিস্তান 1971 সালে পাকিস্তান যেরকম আমাদের সাথে পেরে ওঠে নাই, ঠিক ভাবে ভারত আমাদের সাথে পারবে না। এদেশের সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ এক একটা যোদ্ধা হিসেবে দেশের দেশকে রক্ষা করবে। আমরা অবশ্যই অবশ্যই হাতি ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ যেন আল্লাহ যেন তাকে বেস্ত নসিব করে এবং তার খুনির সর্বোচ্চ শাস্তি আমরা চাইব। আল্লাহ যেন খুব দ্রুত সম্ভব এই বিষয়টি আল্লাহ যেন কার্যকর করে। আমরা আসলে কোনো কিছু বলার মতো ভাষা নাই, আর কোনো কিছু আসতেছে না মুখে। সো এই ছাড়া আর কিছু বলার নাই। বাট অবশ্যই আমরা ওসমান হাদি ভাইকে আমরা মিস করতেছি। আমি পার্সোনালি খুবই মিস করতেছি। একটা মানুষের জন্য খুব কম সময়, আমি তাকে খুব কম সময় ধরে চিনি। জুলাই আন্দোলনের পর থেকে তার বক্তব্য শোনা হয়, দেন তার ভিডিও দেখা হয়, তার কিছু কিছু পোস্টও শেয়ার করা হয়, কিন্তু তাকে এমনভাবে তাকে মিস করতেছি। আসলে জিনিসটা নিজের একটা ভাই যেন হারিয়ে গেছে আমার নিজের কাছ থেকে। এটা আসলে মনকে কোনোভাবে বোঝানো যাবে না যতক্ষণ পর্যন্ত না তার খুনিরা শাস্তি পাবে। আমরা চাইবো যেন ওনার খুনিরা খুব তাড়াতাড়ি শাস্তি পায়। আল্লাহ যেন তারা শাস্তির মাধ্যমে উনি যেন একটু শান্তি পায়। সবাই এই দোয়াটাই করবেন। আসসালামু আলাইকুম।